আপনার কথা যুক্তি আছে, কি বলেন ভাই মন্ডল? রাখেন আপনার যুক্তি। আপনি তো সারাদিন টিভি চ্যানেল নিয়ে পড়ে থাকেন, আপনার রাজনীতিতে কোনো ধারণা আছে? উনি যখন সর্বপ্রথম এমপি হয়, এমপি হওয়ার পরে যে টাকা পায়, ওই টাকা দিয়ে কি আরে জানেন? ও খালিল, কোনে গেলি? এই যে নেতা। এই গলিতে ফাঁসি কান বের কর নিয়ে আয়, রাজধানীতে যাইতে হবে, নেতাদের সাথে মিটিং আছে। ঠিক আছে নেতা। ওঠেন নেতা। এই শোন, মেন রোডে গাড়ি আস্তে চালাইবি, নয়তো পিছের চাকা খুলে যাইতে পারে। ঠিক আছে নেতা। ড্রাইভার জলিল, দিবাস রান্নাঘর থেকে ফাজারো গাড়ি কান বের করে নিয়ে আস। আর ঢাকা শহরে যাইতে হইবে, বড় বড় নেতাদের লগে মই মিটিং। দিবাস আনতাছি। ট্রেন। এই খারাপ, পদ্মা সেতুর পথ দিয়ে গাড়ি আসতে চালাইবি, নইলে কিন্তু পদ্মা সেতু ভেঙে যাইতে পারে। ঠিক আছে। A few moments later. আসেন আসেন আসেন। নেতা উনি কে? হলো দক্ষিণবঙ্গের নেতা, দুর্নীতি বাজালি, ওর দিকে তাকাইবি না। নেতা ওকে? উনি হইলো উত্তরবঙ্গের সেই পাপি নেতা, দেখলে আমার রাগ হয়, ওর মুখে তাকাইবি। আপনি কি রেডি? জি রেডি। আপনি কি রেডি? হ্যাঁ রেডি। তা আসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টক শো অনুষ্ঠান স্টুডিওতে আমাদের সাথে আছেন দুবঙ্গের দুটি নেতা। আমার ডান পাশে আছেন দক্ষিণবঙ্গের নেতা জনাব দুর্নীতিবাজ আলী, আমার বাম পাশে আছেন উত্তরবঙ্গের নেতা পান্তাকলি লরবে পাপি মন্ডল। তাদের কাছে চলে যাব। জনাব দুর্নীতিবাজ আলী, কেমন আছেন? মাশাআল্লাহ ভালোই আছে। আপনার কাছে সর্বপ্রথম জানতে চাইবো, দেশে এত নাম থাকতে আপনার নাম দুর্নীতিবাজ আলী হলো কেন? আসলে ভাই সত্যি কথা বলতে কি, আমি সর্বপ্রথম যখন পাশ করি, এলাকা থেকে দূরে নীতিমূলক কাজ করি। ওই যে দূর আর নীতি, এই দুটো মিলে জনগণ আমার দুর্নীতি মিলে থাকে। আপনার কথা যুক্তি আছে, কি বলেন ভাই মন্ডল? রাখেন আপনার যুক্তি। আপনি তো সারাদিন টিভি চ্যানেল নিয়ে পড়ে থাকেন, আপনার রাজনীতিতে কোনো ধারণা আছে? উনি যখন সর্বপ্রথম এমপি হয়, এমপি হওয়ার পরে যে টাকা পায়, ওই টাকা দিয়ে কি আরে জানেন? কি করে? অস্ট্রেলিয়া, আমেরিকায় কবুতরের ঘর, মুরগির ঘর, কুত্তার প্রজেক্ট, এইগুলো করে। গরিব দুইয়ের মাঝে 100 টাকা চাইলেও দেয় নাই যে ফান্তা পাত্রা এনে খাইবে। জনাব দুর্নীতিবাজ আলী, পাপি মন্ডল যে কথা বললো সে কথাগুলো কি সত্যি? ইম্পসিবল, একটা কথাও সত্য না। উনি ক্যামেরার সামনে এসে নিজের হিরো মনে হয়। হ্যাঁ, এই পাপি মন্ডল নাম হয় কোথা থেকে আপনি জানেন? কোথা থেকে? উনি সর্বপ্রথম যখন এমপি যে টাকা পয়সা পাই, সেই টাকা দিয়ে সুন্দরী মেয়েদের নিয়ে আসে বাংলার ভিতরে ঢুকাইয়া আকাম কুকাম কইরা হেরে দেয়। বড় লোকদের মাঝে 100 টাকা চাল দিয়ে এত দূরই থাক, গরিব লোকের এখন হাজারো গাড়ি উঠি সে আনতে ওনার নাম হইয়া যায় পাপি মন্ডল। জনাব দুর্নীতিবাজ আলী, আপনি কিন্তু এই পাপি মন্ডলের সম্মানে চিনিমিনি খেলছেন। আমি কিন্তু আপনার নামে মামলা দেব। পুলিশ প্রশাসন তো মই তোমার বাপদাদার 35 সম্পত্তি। আমিও বাসায় যেয়ে কেস করবো, থানায় পুলিশ বইতে যাইব। থামেন থামেন থামেন। টেলিভিশনের পর্দায় আপনাদের লোকজন দেখছে, আমরা দেশ নিয়ে কথা বলতে চাই, ব্যক্তিগত নয়। জনাব পাপি মন্ডল, জি বলেন। আপনার কাছে জানতে চাইবো, দেশে আন্দোলনকে কেন্দ্র করে মিছিল মিটিং অবরোধ চলছে, নিরীহ লোকের প্রাণ যাচ্ছে, এ থেকে ঠান্ডা হওয়ার কোনো কি ব্যবস্থা আছে? আছে ব্যবস্থা। এই অল্টন কোম্পানির কাছে ফোন দিয়া বাংলাদেশ ব্যাপী একটা ফ্রিজের ব্যবস্থা করতে হইবে। কইরা এদেরকে ওর ভিতরে ঢুকাইতে হইবে, তবেই যদি ঠান্ডা হয়। তাইলে তো জনগণ মারা যাইবে। ওই মিয়া, আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণের তো আর না। দেশের জনগণ মারা যাইবে তাতে আমার কি? দেখছেন ভাই, দেখছেন পাপ কাজ করতে করতে মই আর পাপ কাজ করার জায়গা নাই। এখন দেশের জনগণের ফ্রিজের ভিতরে ঢুকাইয়া মারতেছে। আপনার কথা ঠিক আছে। কারণ দুর্নীতিবাজ আলী, আপনার কাছে জানতে চাইবো, দেশে আন্দোলনকে কেন্দ্র করে কারফুজারি করা হয়েছে, সাধারণ জনগণ কাজ করতে পারছে না, অনাহারে দিন কাটছে, এ থেকে আপনি কি বলেন?
আমার কিছুই বলার নাই, আমার কিছুই বলার নাই। আপনি তো দেশের নেতা, আপনি এগুলো দেখবেন না? দেই তো, সব সময়তেই দেই, টিভি খাটাইলেই দেই, ঘরের থেকে বের হই। আর তার পূজারির কথা বলছি, ওই 5 বছরের নেতা ইয়ে যে টাকা কামাই করছি, আমার 14 পুরুষ বসে খাইবে তাও কোনোদিন টাকা পুরুষ। দেখছেন ভাই, দেখছেন 5 বছরে কোটি টাকা কামাই করতে। তুই যদি আমার এলাকায় হইতিস তোর দাঁতে লাথি মেরে ফাঁসা দিয়ে ঘু বের করে দিতাম। আর তুই যদি আমার এলাকায় হইতিস না, তো ঠ্যাঙ্গে লাথি মাইরে নাক দিয়ে ফুটা বের করে দিতাম। এই সব মার। ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন।